সেই সব শ্রমিকেরা আজকে যে কাজ করবেন না, এর জন্য কিন্তু এই শিল্প মালিকেরা কালকে তাদেরকে কমপক্ষে 2-4 ঘন্টা প্রতিদিন ওভার টাইম করিয়ে নেবেন। আজকের এই মহান মে দিবসে পৃথিবীর সমস্ত প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মজুর শ্রমিকদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং সম্মান। সেই সঙ্গে আজকের এই প্রথম জাতীয় সম্মেলন আয়োজনকারী এই কৃষক শ্রমিক মুক্তি আন্দোলনের সকল নেতাকর্মী এবং এই সংগঠনের প্রধান শ্রমিক আব্দুল মালিক সহ প্রতিটি সহকর্মী সকলকে আমি ও আমাদের দল গণরাজনৈতিক জোট গর্জর পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের দলের সহমর্মিতা এবং সংহতি প্রকাশ করছি। এটি আপনিও জানেন, আমরা জানি যে কোনোভাবেই কোনো শ্রমিকের অধিকার দেশে প্রতিষ্ঠিত হয় নাই। যেমন দেখেন আজকের দিনটিতে, আজকে একটি ছুটির দিন, এই দিনটিতে আপনি দেখেন যত শ্রমিকরা অর্থাৎ যারা কারখানায় চাকরিরত নেই, অর্থাৎ বাংলাদেশের মাত্র সমস্ত শ্রমিকের 10% শ্রমিক শুধুমাত্র কোনো কারখানায় মিল কারখানায় চাকরি করে, যারা হয়তো বেতন পায়। আর 80% থেকে 90% শ্রমিক তারা দিনমজুর, তারা দিন আনে দিন খায়। এই লোকগুলো আজকে কাজ করবে না, তাহলে আজকে এদের খাবারের সংস্থানও হবে না। যে শিক্ষা শ্রমিকটি বা যে নির্মাণ শ্রমিকটি আজকে কাজ করবে না, তা সে হয় আজকে না খেয়ে থাকবে, না হয় অন্য কারো কাছ থেকে ঋণ নিয়ে আজকের খাবার জোগাড় করবে এবং এই ঋণ শোধ করবার জন্যে আগামীকালকে আরও ভোর থাকতে তাকে কাজে নামতে হবে এবং আরও বেশি রাত পর্যন্ত তাকে কাজ করতে হবে। তারপরে তাকে আগের দিনের এই ঋণ শোধ করতে হবে এবং পরের দিনের খাবার সংগ্রহ করতে হবে। এই তো শ্রমিকের অবস্থা। আমাদের গণরাজনৈতিক জোট গর্জর দীর্ঘকালীন একটি দাবি ছিল যে মহান মে দিবসে যে বন্ধের দিনটি থাকে, এই দিনটিতে সরকারের পক্ষ থেকে এবং শ্রমিক সংগঠনের নেতৃত্বে সমস্ত দিনমজুর সমস্ত দিন শ্রমিককে একদিনের ন্যায্য ভাতা দিতে হবে। এই একদিনের ন্যায্য ভাতা আদায়ের সংগ্রামে আমরা আপনাদের সহযোগিতাও কামনা করি। একই সঙ্গে আপনারা দেখেন যেসব শ্রমিকেরা এই বিভিন্ন কলকারখানায় কাজ করেন, সেই সব শ্রমিকেরা আজকে যে কাজ করবেন না, এর জন্য কিন্তু এই শিল্প মালিকেরা কালকে তাদেরকে কমপক্ষে 2-4 ঘন্টা প্রতিদিন ওভার টাইম করিয়ে নেবেন এবং এই ওভার টাইমের জন্যে তাদেরকে অতিরিক্ত টাকা দিতে হয়, এটি তাদের মাথায় থাকে। যে কারণে তারা প্রতিদিন হয়তো তাদের শ্রমঘণ্টা থেকে কিছুটা সময় কেটে নেন, তাদের দেরিতে আসার কারণে অথবা কোনো একটি কারণ দেখিয়ে একইভাবে তাদের বেতন কম করে ধরেন, যাতে করে তাদেরকে এই ওভার টাইমের পয়সাটি তাদেরকে পরবর্তী সমন্বয় হয়ে যায়। তারা কোনোভাবেই শ্রমিকের স্বার্থকে চিন্তা করেন না, অথচ প্রতিটি শ্রমিকের রক্তেই তৈরি হয় প্রতিটি উন্নয়ন, আর প্রতিটি উন্নয়নই জাতীয় উন্নয়ন, আর জাতীয় উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তার মানে শ্রমিকের হাত ধরেই হয় জাতীয় উন্নয়ন। কিন্তু এই শ্রমিককেই আমরা করি অবহেলা। এই শ্রমিকের সঙ্গে মালিকের যদি সমন্বিত সম্পর্ক না থাকে, যদি সুসম্পর্ক না থাকে, যদি মালিক শ্রমিক একটি ঐক্যবদ্ধ সমঝোতা এবং সহযোগিতার মধ্য দিয়ে কাজ না করে, তাহলে একটি দেশের উন্নয়ন কখনোই হতে পারে না। আমার পেটে যদি ক্ষুধা থাকে, আমার মনে যদি অশান্তি থাকে, তাহলে আপনি আমাকে দিয়ে কতটুকু উৎপাদন করাতে পারবেন? একই সঙ্গে একজন শ্রমিকের সঙ্গে একজন মালিকের যদি সুসম্পর্ক থাকে, তাহলে তাকে তো আসলে ওভারটাইম করাতেও হয় না। তারা তো নিজের প্রয়োজনে, নিজের দেশের প্রয়োজনে, বিশেষ করে তার সেই শিল্পের প্রতি ভালোবাসার থেকে সে অতিরিক্ত শ্রম দিবে, তখনই তো উৎপাদন বাড়বে। সুতরাং একটি সমন্বিত সম্পর্ক যেন আমাদের মালিক শ্রমিকের মধ্যে তৈরি হয়, সেই আহ্বান জানাই, সেই সরকারি উদ্যোগকে আমরা আহ্বান জানাই।